গুড মর্নিং। আজকে একটি বিশেষ খবর জানানোর আছে, বিশেষত যারা সিসিআরটি ট্রেন্ড টিচার্স তাদের জন্য। যদি আপনাদের স্কুলে কালচারাল ক্লাব না থাকে তাহলে আপনারা কালচারাল ক্লাব তৈরি করতে পারেন এবং তার জন্য সিসিআরটি প্রতি বছর ৭,৫০০ টাকা করে আপনাদের স্কুলকে কালচারাল ক্লাব গ্রান্ট দিয়ে থাকেন। আবেদন প্রক্রিয়া খুব সহজ। প্রাথমিকভাবে ৩ বছর বা ৪ বছরের জন্য এই গ্রান্টটা দেওয়া হয়, অর্থাৎ অ্যাপ্লাই করার পরে যদি আপনার নাম ওঠে, যদি অনুমোদিত হন, তাহলে আপনি ৩ বছর বা ৪ বছর এই গ্রান্টের টাকা পেয়ে যাবেন। এবং এই ৩-৪ বছরে প্রত্যেক বছর আপনি যে রিপোর্টগুলো পাঠাবেন সেই রিপোর্টের উপর ভিত্তি করে ঠিক করা হবে যে আপনার এই কালচারাল ক্লাবের গ্রান্টটা রিনিউয়াল করা হবে কি না। রিনিউয়ালের জন্য আপনাকে বিশেষ কিছু করতে হবে না। আপনি যে রিপোর্ট পাঠাবেন সেই রিপোর্ট পড়ে কর্তৃপক্ষ বুঝে নেবেন এবং তারা রিনিউয়াল করে দেবেন। এই ভিডিওতে আমি দেখাবো কালচারাল ক্লাবের ফর্মটা কেমনভাবে ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে আরও কী কী ডকুমেন্ট দিতে হবে। যে পিডিএফগুলো, যে ফর্মগুলো, যে ডকুমেন্টগুলো ওখানে পাঠাতে হবে তার বিভিন্ন রকমের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেব। এগুলো অবশ্যই ফেসবুক লিঙ্ক হবে। এই লিঙ্কে ক্লিক করলে ফেসবুকের পাতায় আপনাকে পৌঁছে দেবে এবং সেখানে আরও একবার ক্লিক করলে আপনি ফর্মগুলো পেয়ে যাবেন। আপনি সিসিআরটি ওয়েবসাইট থেকে নিশ্চয়ই এবছরের অ্যানুয়াল প্রোগ্রাম পেয়েছেন। সেই অ্যানুয়াল প্রোগ্রামের শেষের দিকে কালচারাল ক্লাব স্কিমের একটি ঘোষণা আছে। এখানে বলা আছে এবছর ১৫০টা কালচারাল ক্লাবকে গ্র্যান্ট দেওয়া হবে, তার মধ্যে 50টা অবশ্যই নতুন কালচারাল ক্লাব হবে এবং বাকি 100টি যারা পুরাতন 2024-25 সাল এবং 25-26 সালে অনুমোদিত হয়েছে তাদের রিনিউয়াল হবে। এই ভিডিও ডেসক্রিপশানে বিভিন্ন রকমের ফর্ম দেওয়া থাকবে। এখন দেখাবো কালচারাল ক্লাবের ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য সিসিআরটি কালচারাল ক্লাব এ স্কিম অফ সিসিআরটি নিউ দিল্লি। প্রথমেই লেখা আছে ফুল নেম অফ দ্য স্কুল, যে স্কুলের নামে কালচারাল ক্লাবটা হবে তার ফুল নেম এবং এখানে তার ঠিকানা লিখতে হবে। ২ নম্বর পয়েন্টে আছে টাইপ অফ স্কুল, অর্থাৎ বিদ্যালয়টা কী ধরনের, প্রাইমারি না মিডল স্কুল না সেকেন্ডারি না সিনিয়র সেকেন্ডারি না আদার্স, সেগুলো লিখতে হবে। এখানে একটা টিকও দিতে হবে এবং লিখতেও হবে। আর একটা আছে সেটা হচ্ছে আরবান না রুরাল। ৩ নম্বর পয়েন্টে আছে নেম অফ দ্য প্রিন্সিপাল অর হেড টিচার। এখানে যাদেরই নাম লিখতে হোক না কেন তাদের মোবাইল নম্বর, তাদের ইমেল আইডি এগুলো সবই লিখতে হবে। ৪ নম্বরে আছে নেম অফ দ্য টিচার ইনচার্জ অ্যান্ড কো টিচার্স অফ দ্য সিসিআরটি কালচারাল ক্লাব, অর্থাৎ যে টিচার ট্রেনিং নিয়ে এসেছেন সিসিআরটি থেকে তিনি টিচার ইনচার্জ হবেন এবং আরেকজন টিচারের নাম লিখতে হবে যিনি কো টিচার হবেন এবং প্রত্যেকেরই মোবাইল নম্বর এখানে লিখতে হবে। ৫ নম্বর পয়েন্টে লেখা আছে হোয়েদার প্রিন্সিপাল এগ্রিয়েবল টু ওপেন দ্য সিসিআরটি কালচারাল ক্লাব, অর্থাৎ বিদ্যালয় বা হেডমাস্টার মশাই তিনি কি বিদ্যালয়ে কালচারাল ক্লাব ইউনিট খুলতে চান, তাহলে সেখানে লিখতে হবে ইয়েস বা নো। এর পরে আছে যে কেন খুলতে চান, কালচারাল ক্লাব খুললে কি সুবিধা হবে। আপনারা এখানে লিখবেন যে কালচারাল ক্লাব খুললে ছেলে মেয়েদের সাংস্কৃতিক গুণাবলীগুলো আরও বেশি বিকশিত করা যাবে ইত্যাদি ইত্যাদি, এগুলো লিখবেন। ৭ নম্বর পয়েন্টে এখানে আছে হোয়েদার দ্য স্কুল উইল বি এবেল টু প্রোভাইড এ সেপারেট রুম ফর সিসিআরটি কালচারাল ক্লাব, অর্থাৎ স্কুল কি আপনার সিসিআরটি কালচারাল ক্লাবের জন্য আলাদা একটা রুম দিতে পারবে, আপনি সেটা লিখবেন ইয়েস। ৮ নম্বর পয়েন্টে আছে নেম অফ দ্য টিচার ট্রেন্ড বাই সিসিআরটি, অর্থাৎ সিসিআরটি থেকে যে টিচার ট্রেনিং নিয়ে এসেছেন তার নাম লিখতে হবে, কোন সালে তিনি ট্রেনিং নিয়েছেন সেটা লিখতে হবে, ইয়ার অফ ট্রেনিং। ৯ নম্বরে আছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল। এত ছোট লেখা আমি ঠিক দেখতে পাচ্ছি না বলে পড়তে অসুবিধা হচ্ছে।
10 নম্বর পয়েন্টে আছে নাম্বার অফ স্টুডেন্টস টু বি এন্টাইটেলড ইন দ্য কালচারাল ক্লাব। আপনার স্কুলে যতজন ছাত্র আছে সেই সমস্ত ছাত্র সংখ্যাই এখানে উল্লেখ করে দেবেন। 11 নম্বর পয়েন্টে আছে প্রপোজড নেম ফর দ্য কালচারাল ক্লাব, স্পেসিফাই নেমস। কালচারাল ক্লাব যে ইউনিটটা আপনি খুলবেন একটা সুন্দর নাম দেবেন। 11 নম্বর আছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট কালচারাল ক্লাব ইন ইউর স্কুল। একটু আগেই বলেছি যে কেন স্কুলে কালচারাল ক্লাব খুলতে চান সেটা লিখবেন। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর হওয়া দরকার। যদি আপনি মনে করেন যে ঠিক ঠিক লিখতে পারছেন না, তাহলে এই প্রশ্নটাই ফটো তুলে আপনি চ্যাটজিপিটি বা এই ধরনের এআইতে ফেলে দেবেন, দেখবেন খুব সুন্দর উত্তর দিয়ে দেবে, দেখে দেখে লিখে দেবেন। 13 নম্বর পয়েন্টে আছে ফ্রিকোয়েন্সি অফ কালচারাল ক্লাব মিটিং, মান্থলি, উইকলি, ফোর্টনাইটলি আছে, আপনি মান্থলি লিখে দেবেন। 14 নম্বর পয়েন্টে আছে হুইচ ইনোভেটিভ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস উড ইউ লাইক টু ইনিশিয়েট অ্যাজ পার্ট অফ সিসিআরটি কালচারাল ক্লাব ইন ইউর স্কুল। আপনি স্কুলে কী কী ধরনের অ্যাক্টিভিটিস করাবেন বলে ভাবছেন? আপনি ড্রয়িং বা পেইন্টিং, ড্যান্সিং, কুইজ কন্টেস্ট, এডুকেশনাল ট্যুর, এরকম ইত্যাদি ইত্যাদি যে সমস্ত অনুষ্ঠানগুলো আপনাদের স্কুলে সাধারণত হয় বা আপনি করাতে পারবেন সেগুলো লিখে দেবেন। 15 নম্বরে আছে আউটলাইন দ্য পাস্ট অ্যাচিভমেন্টস অফ ইউর স্কুল ইন দ্য ফিল্ড অফ কালচারাল এডুকেশন। অর্থাৎ বিগত দিনে আপনি কালচারাল এডুকেশনের কী কী কাজকর্ম করেছেন। এই পাতার শেষে যে টিচার কালচারাল ক্লাবের ইনচার্জ হবেন তিনি সই করবেন। তিনি যে কো টিচারের নাম লিখেছেন সেই কো টিচারেরও একটা সই নেবেন। আর লাস্টের সইটা হচ্ছে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের উইথ সিল সহ তিনি সইটা করে দেবেন। এই হচ্ছে ফর্ম। এই টোটাল ফর্মটা এই ভিডিও ডেসক্রিপশানে পাওয়া যাবে। শুধু ফর্ম পাঠালে হবে না, এর সঙ্গে আরও কিছু ডকুমেন্ট পাঠাতে হবে, সেগুলো এবার আপনাদের বলছি। এটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস ফর্ম। এখানে স্কুলের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চের আইএফএসসি কোড, ব্রাঞ্চের ঠিকানা সব কিছু লিখতে হবে। যে টিচার কালচারাল ক্লাবের ইনচার্জ হবেন তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট নম্বর এখানে দেবেন না। সিসিআরটি সবসময় বলে কালচারাল ক্লাবের গ্রান্ট পাওয়ার জন্য একটা আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট করে নিতে হবে, তাহলে বিভিন্ন আপডেট সহজে এখান থেকে পাওয়া যাবে। কোনো টাকা ক্রেডিট হলো কি হলো না আপনি সেই হিসাবটাও এখান থেকে পাবেন। যদি স্কুলের মেইন অ্যাকাউন্ট দিয়ে দেন তাহলে স্কুলের বিভিন্ন রকম অ্যাকাউন্টের মধ্যে এই টাকাটা মিশে থাকবে, আপনি সহজে খুঁজে পাবেন না। আলাদা অ্যাকাউন্ট করাই ভালো। হেডমাস্টার একটি আন্ডারটেকিং দেবেন। আন্ডারটেকিংয়ের ফর্মটা এখানে লেখা আছে, আপনারা হাতে লিখে বা প্রিন্ট করে দেবেন। সার্টিফাই দ্যাট অ্যাকাউন্ট নম্বর এত, তারপরে ব্যাংকের নাম অফ ব্যাংক নম্বর এই, ব্রাঞ্চ এত, আইএফএসসি কোড এত, ইন দিস অ্যাকাউন্ট অফ স্কুল, এটা স্কুলের অ্যাকাউন্টই হবে। এরকমভাবে লিখতে হবে। স্কুলের প্যাডে লিখবেন, নিচে হেডমাস্টার সিল সহ সই করে দেবেন। একটি ক্যান্সেল চেক পাঠাবেন, অথবা চেক পাঠাতে না পারলে চেকের একটা জেরক্স কপি পাঠিয়ে দেবেন। যদি জেরক্স পাঠান তাহলে অবশ্যই সেটা হেডমাস্টারকে দিয়ে অ্যাটাস্টেশন করিয়ে নেবেন। আর অরিজিনাল চেকলিপ পাঠালে অ্যাটাস্টেশনের দরকার হবে না। একটু আগে ফর্মে আপনি যে ডিটেলসগুলো লিখেছেন সেই ডিটেলসগুলো এখান থেকে সিসিআরটি মিলিয়ে নিতে পারবেন এবং তার জন্যই এই চেকটা দেওয়া হয়। এই ভিডিও ডেসক্রিপশানে আরও একটি পিডিএফের লিঙ্ক দেওয়া হবে। সিসিআরটি কালচারাল ক্লাব বিষয়ক কিছু গাইডলাইন আছে এখানে, 28-30 পাতার একটা পিডিএফ। এটা আপনারা ভালো করে পড়ে নেবেন এবং পড়ার পরে আপনি বুঝে যাবেন যে আপনার কালচারাল ক্লাব কিভাবে গঠিত হবে, কিভাবে কমিটি তৈরি করতে হবে, রিপোর্ট কিভাবে পাঠাতে হবে, সব কিছুই এখানে আছে। এখানে আরও আছে গ্র্যান্ট পাওয়ার পরে আপনাকে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে সেটা কেমন হবে, কিভাবে লিখতে হবে, এবং আপনি টাকা পাওয়ার পরে যে টাকা প্রাপ্তি স্বীকার করে আপনি রেভিনিউ স্ট্যাম্প লাগিয়ে যে চিঠি লিখবেন তার কপিও এখানে আছে। অবশ্যই ফর্ম পাঠানোর আগে এই সমস্ত নির্দেশ পুস্তিকাগুলো ভালো করে পড়ে পাঠিয়ে দেবেন, তাহলে আপনার ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। আশা করি এই ভিডিওটা আপনারা যদি সঠিকভাবে দেখে থাকেন
তাহলে কিভাবে কালচারাল ক্লাবের ফর্ম ফিল আপ করতে হবে সে বিষয়ে পরিপূর্ণ ধারণা আপনারা পেয়ে গেছেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।